হাই ফ্রেন্ডস, আমি সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে খুবই টেস্টি ও স্পাইসি এগ পাস্তা রেসিপি শেয়ার করব। যখনই কিছু হালকা ও হেলদির ওপরে স্পাইসি খাওয়ার ইচ্ছা হবে, ঝটপট আপনারা এই পাস্তা তৈরি করতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন। বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ করবে। চলুন তাহলে এখন এই টেস্টি ও স্পাইসি এগ পাস্তা রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। পাস্তা রান্না করার জন্য প্রথমে একটি সসপ্যানের মধ্যে 150 গ্রাম পাস্তা আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন ও তেলটা পাস্তার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেল দেওয়ার কারণে পাস্তাটা সেদ্ধ করে নেওয়ার পর জল ঝরিয়ে যখন রাখবো তখনও কিন্তু একেবারে ঝরঝরে থাকবে, একটার গায়ে অন্যটা লেগে যাবে না। আর নুন দেওয়ার কারণে পাস্তাটা ভালো মতো সেদ্ধ হবে। পাস্তা আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপর পাস্তাটাকে একটা ছাঁকনির মধ্যে আমি ছেঁকে জল থেকে আলাদা করে নিচ্ছি। তারপর এইভাবেই ছাঁকনির মধ্যে পাস্তাটা আমি রেখে দেব যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। অন্য একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর দুটো ডিম আমি অল্প একটু নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ডিমটা একদম ঝুরো ঝুরো করে ভেজে নেব। ডিম আমার ঝুরো ঝুরো করে ভাজা হয়ে গেছে। এখন এই ডিমটা আমি কড়াই থেকে তুলে রাখছি। তারপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2 চামচ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। এখন যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে লালচে কালার হচ্ছে ততক্ষণ পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজ আমি হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিলাম হাফ চামচ আদা রসুন বাটা, সঙ্গে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আদা রসুন বাটার বদলে আপনারা এখানে আদা রসুনটা কুচি করেও দিতে পারেন। এরপর সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো এখানে কিছু গুঁড়ো মশলা। দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি জিরা গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োর পরিবর্তে আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচিটাও ব্যবহার করতে পারেন। আমি কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করব, তবে সেটা পরে। আর এখন সমস্ত মশলা একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে অল্পখানি একটু জল আমি অ্যাড করে দিলাম। এখন জলটাও মশলার সাথে ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট মতো লো ফ্লেমে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে আর দেখুন মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা গাজর ও আলু। এই পাস্তাতে আমি 2 রকমের গাজর ও একটি মিডিয়াম সাইজের আলু সরু লম্বা করে কেটে অ্যাড করেছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো সবজি যে কোনো সাইজ করে কেটে এখানে অ্যাড করতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটা হতে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা আমি খুলে নিলাম। মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এইভাবে সবজি রান্না করে নিলে সবজিটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। সবজি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে আরও কিছু উপকরণ অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, দিচ্ছি 1 চামচ চিলি সস, আর দিয়ে দেব 1 চামচ ভিনেগার। ভিনেগারের পরিবর্তে আপনারা এখানে 1 চামচ লেবুর রসও ব্যবহার করতে পারেন। এখন সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পর সেদ্ধ করে রাখা পাস্তাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর যেহেতু পাস্তাটা আগে তেল দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম তাই পাস্তাটা একেবারে ঝরঝরে রয়েছে, একটাও অন্যের গায়ে লেগে নেই। আর খাওয়া পর্যন্ত পাস্তাটা এইভাবেই ঝরঝরে থাকবে। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখেছি। তারপর এইভাবে 5 মিনিট মতো সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর ভেজে রাখা ডিমটা আমি পাস্তার মধ্যে দিয়ে দিলাম। এখন সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলেই স্পাইসি পাস্তা আমার একদম তৈরি। পাস্তা আমার তৈরি হয়ে গেছে। এখন এই পাস্তাটি আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি।
পাস্তাটিকে আরও বেশি টেস্টি ও স্পাইসি বানানোর জন্য ওপর থেকে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু কাঁচা লঙ্কা কুচি। পাস্তা রান্না আমার একদম তৈরি। সকলে ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।